থার্ড নম্বর কোশ্চেন বলছে তিনের এ বলছে লিমিট অফ x টেন্স টু 0 1 by x 1 plus x whole to the power 8 minus 1 এটার ভ্যালু হচ্ছে 8 প্রমাণ করতে হবে। এটা কোশ্চেন। তো চলো সলিউশন স্টার্ট করি। এই সেম কোশ্চেনটা তোমরা ফের টুকবে। তো আমি একেবারে এটাকে ব্র্যাকেটে রাখছি আর এখানে অ্যান্সার বলে লিখে দিচ্ছি অ্যান্সার এটা লিখবে LHS লেফট হ্যান্ড সাইড বলে এই কোশ্চেনটা ফের টুকবে, এটা টুকবে না। তো নেক্সট ইকুয়াল দিয়ে কি লিখবে লিমিট অফ x টেন্স টু 0। এবার যদি আমরা 1 প্লাস এক্সটাকে যদি z ধরি তাহলে কি হয়ে যাবে, যদি এক্সটা 0-তে টেন্স করে তাহলে 1 প্লাস এক্সটাও টেন্স করবে 1-এ টেন্স করবে তখন, কারণ x এর ভ্যালু 0 বসালে এখানে 1, তাহলে x প্লাস 1টা 1-এ টেন্স করবে, তাহলে কি হয়ে যাবে z টেন্স টু 1 হয়ে যাবে। তো এখানে কি করবে একেবারে লিমিটটা চেঞ্জ করে নাও z টেন্স টু 1। এবার আমরা কি জানি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড হলে কি হয়ে যাবে x ইকুয়াল টু জেড মাইনাস 1, আর এটা কি হয়ে যাবে জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 হয়ে গেল। নেক্সট স্টেপে লেখো লিমিট অফ জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 বাই জেড মাইনাস 1, এই ফর্মে লেখা যায়। এবার আগের দিনে একটা ফর্মুলা লিখেছিলাম আমি, তো সেই ফর্মুলাটা অনুযায়ী এটা কি হবে যে লিমিট অফ, যদি ফর্মুলাটা এটা বলে যে যদি লিমিট অফ x টেন্স টু যদি a হয় x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a হয়, তাহলে হয় a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ফর্মুলাটা। সো এই ফর্মুলাটার সাথে যদি এটা ম্যাচ করি তাহলে কি হয়ে যাবে এখানে z টেন্স টু 1 মানে এখানে a এর ভ্যালুটা 1, z টু দি পাওয়ার n এর ভ্যালু এখানে 8, তো কি হয়ে যাবে z টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 8 বাই z মাইনাস 1। সেম ভাবে এই ফর্মুলাটা এবার কাজে লাগাও, তাহলে কি হয়ে যাবে n মানে 8 ইনটু কি হয়ে যাবে a টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 7। সো কি হয়ে গেল आंसर 8, এটাই প্রুফ করতে দিয়েছিল RHS। therefore লিখবে LHS ইকুয়াল টু RHS প্রুফড হয়ে গেল। নোট ডাউন করো।